আমার নিবেদন, আদালতের এজলাস কানাই কানাই পূর্ণ। এক সত্তর্ধ বুড়ো নাকি এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চেষ্টা করেছিলেন। তার বন্ধুরা কোনো রকমে তাকে রক্ষা করেছে। সেই কীর্তিমান বুড়োকে দেখতে আজ আদালত চত্বরে তিল ধারণের জায়গা নেই। মহামান্য আদালত, এই বুড়ো সকলের সম্মুখে নোংরা ভাষায় আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে অপমান করেছে। আমি এর উচিত বিচার চাই। সরকারি পক্ষের আইনজীবী বললেন, আজকের দিনে যেভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও খুন বেড়ে চলেছে, সেইখানে এইসব নারী লোলুপ শয়তানদের উপযুক্ত শাস্তি না দিলে সমাজ রসাতলে যাবে। এরপর জজ সাহেব জিজ্ঞাসা করলেন, আসামি পক্ষের আইনজীবী কে আছেন? আগে হুজুর, আমার তো কেউ নেই, কিছুই নেই। আমি শুধু দুটো কথা বলতে চাই। আপনার নাম? দীপেন্দ্রনাথ? আগে দাস। বাড়ি? আগে শিবগঞ্জ, বাসন্তী। হ্যাঁ, বলুন, কি বলতে চান? হুজুর, আমি সারা জীবন শিক্ষকতা করে এলাম, ছেলে মেয়েদের মানুষ হওয়ার শিক্ষা দিলাম। সেই আমি কন্যা সম ছাত্রীদের সাথে কি করে অশ্লীল আচরণ করব হুজুর? আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি শুধু বলতে চেয়েছিলাম এইভাবে প্রকাশ্যে রাস্তায় ছাত্র ছাত্রীদের সিগারেট খাওয়া উচিত নয়। এতেই তারা মারমুখী হয়ে আমার উপর তেড়ে আসে। এরপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে যায়। আমি দুদিন ধরে থানার বাবুদের বোঝাতে পারিনি, ওরা আমার কোনো কথা শুনেননি। কেসটা তো খুব সুন্দর সাজিয়েছে উকিল বাবু। আপনার কি এখনো মনে হয় এই বৃদ্ধ মাস্টার মশাই আপনার মক্কেল মিস্টার অরূপ দত্তের মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন? না, কোনো জবাব নেই, কোনো জবাব থাকতে পারে না। দীপেন মাস্টারকে সসম্মানে শ্লীলতাহানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। স্যার, স্যার, প্রণাম দিবেন স্যার। আমাকে আমাকে চিনতে পারছেন স্যার? আমি বিজন মন্ডল। 1986-তে সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করেছিলাম। কিন্তু হুজুর, আমি তো ঠিক চিনতে... আমাকে হুজুর বলবেন না স্যার, আমি আপনার ছাত্র। আমি মনে করিয়ে দিচ্ছি, ছোটবেলায় একবার চক চুরি করেছিলাম বলে আপনি ডাস্টার দিয়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। দেখো দেখি বাবা, কি অন্যায় কাণ্ড! সেদিন ভুল করে... না স্যার, আপনি ভুল করেননি, আপনি ভুল করতে পারেন না। সেদিন আপনি আমার কপাল ফাটিয়ে দিয়েছিলেন বলেই আজ আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। তা না হলে আমি তো চোর হয়ে যেতাম স্যার। বেঁচে থাকো বাবা। এতদিন ধরে তিলে তিলে আমি যে সম্মানের ইমারত তৈরি করেছি, তা নিমেষেই শেষ হয়ে যায়নি। বেঁচে থাকো বাবা, আরো আরো অনেক অনেক বড় হও। সেদিনের সেই এজলাসে ছিলেন খ্যাতনামা জজ সাহেব শ্রীযুক্ত বিজন মণ্ডল এবং তার কৈশোরের শিক্ষক শ্রীযুক্ত দীপেন্দ্রনাথ দাস। ধন্যবাদ সবাইকে।